এই যে তুমি আমার বোনের গায়ে হাতটা লাগাইলা, তোমার কোন এটা লাগলো, এই যে কয় সেকেন্ড, কয় বেশি থেকে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কি মজা পাইছস তুই? 2টা সেকেন্ড নিজেকে কন্ট্রোল করতে পারলি না, তুই কিভাবে সৃষ্টির শ্রেষ্ঠ হলি রে ভাই? আমার একটু বুঝা। তুই কিভাবে রবের বান্দা, তুই কিভাবে নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হলি? আরে বান্দা যদি দেখতে মন চাই, আসল পুরুষ যদি, অনেক বোনেরা আছেন, অনেক মা বোনেরা আছেন পুরুষ জাতিকে ঘৃণা করে কয়েকটা পুরুষের কারণে। আজকে আমি সবাইকে সামনে রেখে একটা কথা বলি, পছন্দ হলে নিবেন, না হলে নেওয়ার দরকার নাই। সব ছেলে পুরুষ নয়। বিয়ে করলে স্বামী হওয়া যায় না। আমার আপনার মতো, আমাদের মতো এরকম কিছু মানুষকে দেখে, ছেলেকে দেখে আমার অনেক মা বোনেরা পুরুষ জাতিকে অপছন্দ করে, বিয়ে করব না, পুরুষ জাতি পছন্দ হয় না, নিজের বাপ ছাড়া ভাই ছাড়া আর কাউকে ভালো লাগে না, বাহিরের কোনো পুরুষ আমি পছন্দ করি না, কারণ পুরুষ জাতির প্রতি ঘৃণা চলে আসে। আমি শ্রদ্ধার সাথে বলি, বোন আমার কথাটা একটু মনের কান দিয়ে ভেবে দেখবেন। আপনার রব আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বলে পুরুষ জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আর আপনি যে পুরুষকে ঘৃণা করছেন আর আল্লাহর যে সৃষ্টি পুরুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন, দুই পুরুষ এক নয়। আমাদের মতো পুরুষকে পুরুষ মনে করলে, আমাদের মতো মানুষকে পুরুষ মনে করলে আপনার পুরুষ জাতির প্রতি ঘৃণা আসতেই পারে, কারণ ইফটিজিং আপনারা আমরা যেভাবে করি ঘৃণা আসাটাই স্বাভাবিক। শ্রদ্ধার সাথে বলি, পুরুষ যদি দেখতে মন চাই, ইউসুফ নবীকে দেখেন, বক্তগণের ভিতরও জুলেখার প্রতি চোখ তুলে তাকা নাই, ধরা তো অনেক দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে পুরুষ। পুরুষ যদি দেখতে মন চাই, ইউসুফ নবীকে দেখেন। সুবহানাল্লাহ বলবে না? আমাদের মতো কুজারাগুলারে দেখলে আমরা তেমনি কিনে লাগবো। একটু জোরে বলেন না রে ভাইয়া। এবার বলেন, ইফটিজিং ইসলামে পছন্দ করে? একটু জোরে বলেন, করে? ধর্ষণ ইসলামে পছন্দ করে? বেহায়াপনা ইসলামে পছন্দ করে? ইসলাম যা অপছন্দ করে আপনি একটু মিলে দেখবেন, সব কিছুই দুনিয়ার জন্য, সমাজের জন্য, দেশের জন্য ক্ষতি। দেখেন, নেশার বিপক্ষে প্রত্যেকটা দেশ অভিযান করে না? এই নেশার ইসলাম অনেক আগে হারাম করে দিয়েছে। সুতরাং আমাদেরকে একটু বোঝা দরকার, ইসলাম মানা মানি একজন দেশের সুস্থ নাগরিক হওয়া, ইসলাম মানা মানি পরিবারের একজন উজ্জ্বল সন্তান হওয়া। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, কাবা শরীফের ভিতর আপনি গেলেন, সেহেনে কাবা। ভাইয়া একটু সাইলেন্ট করলেন। 10-15 মিনিট আছেন আপনারা ইনশাআল্লাহ? কারো তো কোনো তাড়া নাই না? ঘর থেকে কোনো মিস কল দিচ্ছে জেনে? হ্যাঁ, কেউ মিস কল দেয়নি? আল্লাহ এবং রসুলের জন্য সময় দিতে পারবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। ভাইয়া মনোযোগ দিবেন, আশিকদের আওয়াজ এখনো ছোট, তাহলে হবে না, আরো জোরে বলেন মারহাবা। ব্যাক টেক রাইকা চলেন। আমি বলতে চাচ্ছি যা আপনারা দিল দিয়ে শুনলে বুঝতে পারবেন, এটা দিয়ে শুনলে কিছুতে না, কারণ এটার বদভ্যাস আছে, ঢুকলে আরেক দিক দিয়ে বাইরে যাবে। কাজে আসবে। পিছনের বাইরে কষ্ট হচ্ছে আপনাদের? প্রেমিকরা একবার বলেন মারহাবা। এক কদম দুই কদম, এক কদম দুই কদম, এক কদম দুই কদম যাইতে 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 যখন 22 নম্বর, 21 নম্বর, 20 নম্বর বাবে আব্দুল আজিজ গেটে দিয়ে যখন ঢুকে, সবুজ গেট, বেশিরভাগ বাঙালিরা সবুজ গেট দিয়ে ঢুকে বাবে আব্দুল আজিজ। আরো তো অনেক গেট আছে। যখন তাই সামনে যায়, তত কাবার নিচের অংশটা আস্তে আস্তে চোখে পড়ে। দূর থেকে তো তওয়াফকারীকে দেখে একটু বুঝার চেষ্টা করবেন। যত এক কদম সামনে দেয়, কাবা তত ক্লিয়ার হয়। এক কদম সামনে দেয়, আস্তে 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 কালো গিলাপ দেখা যায়। যখন পুরা কাবাটা তার নজরে আসে, সে স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব। অনেকে তো সিমটি দিয়ে পর্যন্ত দেখে আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবে। তখন আশেক বলে, কালো রং যে এত সুন্দর হয়,
কালো রংটাও যে এত সুন্দর হয়। ও কাবা, তোমার ঘরের গিলাপটা না দেখলে জীবনও বুঝতে পারতাম না। পৃথিবীর মানুষ কালো পছন্দ করে না, কিন্তু কাবার গিলাপ দেখতে মানুষ এমনও আছে ফরিয়াদের পর ফরিয়াদ করে, আল্লাহ জীবনে একবার হলো কাবা দেখার সুযোগ দিও, মদিনা দেখার সুযোগ দিও। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, কাবাতে গেলেন, মনোযোগ, আল্লাহ তো একদিন নিলে তো দেখবেন। হয়তো এমনও হতে পারে সেদিন আমি অদমের নামটা আপনার মনে পড়তে পারে, আপনি ওখানে যাই মনে পড়বেন, আমি তো জানতাম না, কিন্তু দোয়া আমার নামে পৌঁছে যাবো বাগেরটা। ইসলাম এত সুন্দর, বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার আপনি ঢুকলেন কাবার সেহেন, মাঝখানে কাবা। এবার শুরু করতে হবে কি? বলেন, জোরে বলেন, কি? মনোযোগ আছে তো ভাইয়া? হজরে আসওয়াদের ফাঁকে ফাঁকে আপনি ঢুকে গেলেন, হাজার হাজার মানুষ। একটু মনোযোগ চাচ্ছি আমি সবার। আমি জানি না আপনারা কথাটা কিভাবে নিচ্ছেন, তবে আমি আকার ইঙ্গিতে বলি, বাকিটা আপনারা বুঝে নেবেন, যেহেতু এখানে ক্যামেরা ট্যামেরা আছে, এক কথা বললে আরেক কথা অন্যদিকে নিয়ে যাবে। বিপরীত আকর্ষণ কম বেশি সবার ভিতরে, এটা তো কি অস্বীকার করতে পারবে? বিভিন্ন জায়গায় যেখানেই পুরুষ নারী এক জায়গায় হয়, সেখানে ওপেনলি দর্শন না হলো ইপটিজিং কিছু কুজারা তো এমন আছে একদম কিচ্ছু করতে না পারলো। আমি বলি ভাই, এই যে তুমি আমার বোনের গায়ে হাতটা লাগাইলা, তোমার কোন এটা লাগলো, এই যে কয় সেকেন্ড, কয় বেশি থেকে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কি মজা পাইছস তুই? 2টা সেকেন্ড নিজেকে কন্ট্রোল করতে পারলি না, তুই কিভাবে সৃষ্টির শ্রেষ্ঠ হলি রে ভাই? আমার একটু বুঝা, তুই কিভাবে রবের বান্দা, তুই কিভাবে নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হলি? আরে বান্দা যদি দেখতে মন চায়, আসল পুরুষ যদি, অনেক বোনেরা আছেন, অনেক মা বোনেরা আছেন পুরুষ জাতিকে ঘৃণা করে কয়েকটা পুরুষের কারণে। আজকে আমি সবাইকে সামনে রেখে একটা কথা বলি, পছন্দ হলে নিবেন, না হলে নেওয়ার দরকার নাই। সব ছেলে পুরুষ নয়, বিয়ে করলে স্বামী হওয়া যায় না। আমার আপনার মতো, আমাদের মতো এরকম কিছু মানুষকে দেখে, ছেলেকে দেখে আমার অনেক মা বোনেরা পুরুষ জাতিকে অপছন্দ করে, বিয়ে করবো না, পুরুষ জাতি পছন্দ হয় না, নিজের বাপ ছাড়া ভাই ছাড়া আর কাউকে ভালো লাগে না, বাহিরের কোনো পুরুষ আমি পছন্দ করি না, কারণ পুরুষ জাতির প্রতি ঘৃণা চলে আসে। আমি শ্রদ্ধার সাথে বলি, বোন আমার কথাটা একটু মনের কান দিয়ে ভেবে দেখবেন। আপনার রব আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বলে পুরুষ জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আর আপনি যে পুরুষকে ঘৃণা করছেন আর আল্লাহর যে সৃষ্টি পুরুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন, দুই পুরুষ এক নয়। আমাদের মতো পুরুষকে পুরুষ মনে করলে, আমাদের মতো মানুষকে পুরুষ মনে করলে আপনার পুরুষ জাতির প্রতি ঘৃণা আসতেই পারে, কারণ ইপটিজিং আপনারা আমরা যেভাবে করি, ঘৃণা আসাটাই স্বাভাবিক। শ্রদ্ধার সাথে বলি, পুরুষ যদি দেখতে মন চাই, ইউসুফ নবীকে দেখেন, বক্তগণের ভিতরও জুলেখার প্রতি চোখ তুলে তাকা নাই, ধরা তো অনেক দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে পুরুষ। পুরুষ যদি দেখতে মন চাই, ইউসুফ নবীকে দেখেন। সুবহানাল্লাহ বলবে না? আমাদের মতো কুজারা গুলারে দেখলে আমরা তেমনি কিনে লাগবো। একটু জোরে বলেন না রে ভাইয়া। এবার বলেন, ইপটিজিং ইসলামে পছন্দ করে? একটু জোরে বলেন, করে? ধর্ষণ ইসলামে পছন্দ করে? বেহায়াপনা ইসলামে পছন্দ করে? ইসলাম যা অপছন্দ করে আপনি একটু মিলে দেখবেন, সব কিছুই দুনিয়ার জন্য, সমাজের জন্য, দেশের জন্য ক্ষতি। দেখেন, নেশার বিপক্ষে প্রত্যেকটা দেশ অভিযান করে না? এই নেশার ইসলাম অনেক আগে হারাম করে দিয়েছে। সুতরাং আমাদেরকে একটু বোঝা দরকার, ইসলাম মানা মানি একজন দেশের সুস্থ নাগরিক হওয়া, ইসলাম মানা মানে পরিবারের একজন উজ্জ্বল সন্তান হওয়া। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, কাবা শরীফের ভিতর আপনি গেলেন, সেহেনে কাবা। ভাইয়া একটু সাইলেন্ট করলেন। 10-15 মিনিট আছেন আপনারা ইনশাআল্লাহ? কারো তো কোনো তাড়া নাই না? ঘর থেকে কোনো মিস কল দিচ্ছে যিনি? হ্যাঁ, কেউ মিস কল দেয়নি? আল্লাহ এবং রসুলের জন্য সময় দিতে পারবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভাইয়া মনোযোগ দিবেন, আশিকদের আওয়াজ এখনো ছোট, তাহলে হবে না, আরো জোরে বলেন মারহাবা। ব্যাক টেক রাইকা চলেন। আমি বলতে চাচ্ছি যা আপনারা দিল দিয়ে শুনলে বুঝতে পারবেন, এটা দিয়ে শুনলে কিছুতে না, কারণ এটার বদভ্যাস আছে, ঢুকলে আরেক দিক দিয়ে বাইরে যাবে। কাজে আসবে। পিছনের বাইরে কষ্ট হচ্ছে আপনাদের? প্রেমিকরা একবার বলেন মারহাবা। এক কদম দুই কদম, এক কদম দুই কদম, এক কদম দুই কদম যাইতে 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 যখন 22 নম্বর 21 নম্বর 20 নম্বর পাবে আব্দুল আজিজ গেটে দিয়ে যখন ঢুকে, সবুজ গেট, বেশিরভাগ বাঙালিরা সবুজ গেট দিয়ে ঢুকে পাবে আব্দুল আজিজ, আরো তো অনেক গেট আছে। যখন তাই সামনে যায় তত কাবার নিচের অংশটা আস্তে আস্তে চোখে পড়ে। দূর থেকে তো তওয়াফকারীকে দেখে একটু বুঝার চেষ্টা করবেন। যত এক কদম সামনে দেয় কাবা তত ক্লিয়ার হয়, এক কদম সামনে দেয় আস্তে 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 কালো গিলাপ দেখা যায়। যখন পুরা কাবাটা তার নজর আসে, সে স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব। অনেকে তো সিমটি দিয়ে পর্যন্ত দেখে আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবে। তখন আশেক বলে কালো রং যে এত সুন্দর হয়, কালো রংটাও যে এত সুন্দর হয়, ও কাবা তোমার ঘরের গিলাপটা না দেখলে জীবনও বুঝতে পারতাম না, জীবনও বুঝতে পারতাম না। পৃথিবীর মানুষ কালো পছন্দ করে না, কিন্তু কাবার গিলাপ দেখতে মানুষ এমনও আছে ফরিয়াদের পর ফরিয়াদ করে, আল্লাহ জীবনে একবার হলো কাবা দেখার সুযোগ দিও, মদিনা দেখার সুযোগ দিও। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, কাবাতে গেলেন, মনোযোগ, আল্লাহ তো একদিন নিলে তো দেখবেন। হয়তো এমনও হতে পারে সেদিন আমি অদমের নামটা আপনার মনে পড়তে পারে, আপনি ওখানে যাই মনে পড়বেন, আমি তো জানতাম না, কিন্তু দোয়া আমার নামে পৌঁছে যাবো বাগেরটা। ইসলাম এত সুন্দর, বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার আপনি ঢুকলেন কাবার সেহেন, মাঝখানে কাবা। এবার শুরু করতে হবে কি? বলেন জোরে বলেন কি? মনোযোগ আছে তো ভাইয়া? হজরে আসওয়াদের ফাঁকে ফাঁকে আপনি ঢুকে গেলেন, হাজার হাজার মানুষ। একটু মনোযোগ চাচ্ছি আমি সবার। আমি জানি না আপনারা কথাটা কিভাবে নিচ্ছেন, তবে আমি আকার ইঙ্গিতে বলি, বাকিটা আপনারা বুঝে নেবেন, যেহেতু এখানে ক্যামেরা ট্যামেরা আছে, এক কথা বললে আর কথা অন্যদিকে নিয়ে যাবে। বিপরীত আকর্ষণ কম বেশি সবার ভিতরে, এটা তো কি অস্বীকার করতে পারবে? বিভিন্ন জায়গায় যেখানেই পুরুষ নারী এক জায়গায় হয়, সেখানে ওপেনলি দর্শন না হলো ইপটিজিং, কিছু কুজারা তো এমন আছে একদম কিচ্ছু করতে না বলো। আমি বলি ভাই, এই যে তুমি আমার বোনের গায়ে হাতটা লাগাইলা, তোমার কোন এটা লাগলো, এই যে কয় সেকেন্ড, কয় বেশি থেকে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কি মজা পাইছস? তুই 2টা সেকেন্ড নিজেকে কন্ট্রোল করতে পারলি না, তুই কিভাবে সৃষ্টির শ্রেষ্ঠ হলি রে ভাই? আমার একটু বুঝা, তুই কিভাবে রবের বান্দা, তুই কিভাবে নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হলি? আরে বান্দা যদি দেখতে মন চায়, আসল পুরুষ যদি, অনেক বোনেরা আছেন, অনেক মা বোনেরা আছেন পুরুষ জাতিকে ঘৃণা করে কয়েকটা পুরুষের কারণে। আজকে আমি সবাইকে সামনে রেখে একটা কথা বলি, পছন্দ হলে নিবেন, না হলে নেওয়ার দরকার নাই। সব ছেলে পুরুষ নয়, বিয়ে করলে স্বামী হওয়া যায় না। আমার আপনার মতো আমাদের মতো এরকম কিছু মানুষকে দেখে, ছেলেকে দেখে আমার অনেক মা বোনেরা পুরুষ জাতিকে অপছন্দ করে, বিয়ে করবো না, পুরুষ জাতি পছন্দ হয় না, নিজের বাপ ছাড়া ভাই ছাড়া আর কাউকে ভালো লাগে না, বাহিরের কোনো পুরুষ আমি পছন্দ করি না, কারণ পুরুষ জাতির প্রতি ঘৃণা চলে আসে। আমি শ্রদ্ধার সাথে বলি, বোন আমার কথাটা একটু মনের কান দিয়ে ভেবে দেখবেন। আপনার রব আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বলে পুরুষ জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন।
আর আপনি যে পুরুষকে ঘৃণা করছেন আর আল্লাহর যে সৃষ্টি পুরুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন, দুই পুরুষ এক নয়। আমাদের মতো পুরুষকে পুরুষ মনে করলে, আমাদের মতো মানুষকে পুরুষ মনে করলে আপনার পুরুষ জাতির প্রতি ঘৃণা আসতেই পারে। কারণ ইফটিজিং আপনারা আমরা যেভাবে করি, ঘৃণা আসাটাই স্বাভাবিক। শ্রদ্ধার সাথে বলি, পুরুষ যদি দেখতে মন চাই, ইউসুফ নবীকে দেখেন, বদ্ধঘরের ভিতরও জুলেখার প্রতি চোখ তুলে তাকান, এই ধরা তো অনেক দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে পুরুষ। পুরুষ যদি দেখতে মন চাই, ইউসুফ নবীকে দেখেন। সুবহানাল্লাহ বলবে না? আমাদের মতো কুজারাগুলারে দেখলে আমরা তেমনি কিনে লাগবো। একটু জোরে বলেন না রে ভাইয়া। এবার বলেন, ইফটিজিং ইসলামে পছন্দ করে? একটু জোরে বলেন, করে? ধর্ষণ ইসলামে পছন্দ করে? বেহায়াপনা ইসলামে পছন্দ করে? ইসলাম যা অপছন্দ করে আপনি একটু মিলে দেখবেন, সব কিছুই দুনিয়ার জন্য, সমাজের জন্য, দেশের জন্য ক্ষতি। দেখেন, নেশার বিপক্ষে প্রত্যেকটা দেশ অভিযান করে না? এই নেশার ইসলাম অনেক আগে হারাম করে দিয়েছে। সুতরাং আমাদেরকে একটু বোঝা দরকার, ইসলাম মানা মানি একজন দেশের সুস্থ নাগরিক হওয়া, ইসলাম মানা মানি পরিবারের একজন উজ্জ্বল সন্তান হওয়া। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, কাবা শরীফের ভিতর আপনি গেলেন, সেহেনে কাবা। ভাইয়া একটু সাইলেন্ট করলেন। 10-15 মিনিট আছেন আপনারা ইনশাআল্লাহ? কারো তো কোনো তাড়া নাই না? ঘর থেকে কোনো মিস কল দিচ্ছে জেনে? হ্যাঁ, কেউ মিস কল দেয়নি? আল্লাহ এবং রাসূলের জন্য সময় দিতে পারবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। ভাইয়া মনোযোগ দিবেন, আশিকদের আওয়াজ এখনো ছোট, তাহলে হবে না। আরো জোরে বলেন মারহাবা। ব্যাক টেক রাইকা চলেন। আমি বলতে চাচ্ছি যা আপনারা দিল দিয়ে শুনলে বুঝতে পারবেন, এটা দিয়ে শুনলে কিছুতে না, কারণ এটার বদভ্যাস আছে, ঢুকলে আরেক দিক দিয়ে বাইরে যাবে। এখানে রাখেন, কাজে আসবে। পিছনের বাইরে কষ্ট হচ্ছে আপনাদের? প্রেমিকরা একবার বলেন মারহাবা। এক কদম দুই কদম, এক কদম দুই কদম, এক কদম দুই কদম যাইতে 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 যখন 22 নম্বর, 21 নম্বর, 20 নম্বর পাবে আব্দুল আজিজ গেটে দিয়ে যখন ঢুকে, সবুজ গেট, বেশিরভাগ বাঙালিরা সবুজ গেট দিয়ে ঢুকে পাবে আব্দুল আজিজ। আরো তো অনেক গেট আছে। যখন তাই সামনে যায়, তত কাবার নিচের অংশটা আস্তে আস্তে চোখে পড়ে। দূর থেকে তো তওয়াফকারীকে দেখে অস্থিরতা বাড়ে। একটু বুঝার চেষ্টা করবেন, যত এক কদম সামনে দেয় কাবা তত ক্লিয়ার হয়। এক কদম সামনে দেয়, আস্তে 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 কালো গিলাপ দেখা যায়। যখন পুরা কাবাটা তার নজর আসে, সে স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব। অনেকে তো সিমটি দিয়ে পর্যন্ত দেখে আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবে। তখন আশেক বলে, কালো রং যে এত সুন্দর হয়, কালো রংটাও যে এত সুন্দর হয়, ও কাবা, তোমার ঘরের গিলাপটা না দেখলে জীবনেও বুঝতে পারতাম না, জীবনেও বুঝতে পারতাম না। পৃথিবীর মানুষ কালো পছন্দ করে না, কিন্তু কাবার গিলাপ দেখতে মানুষ এমনও আছে ফরিয়াদের পর ফরিয়াদ করে, আল্লাহ জীবনে একবার হলো কাবা দেখার সুযোগ দিও, মদিনা দেখার সুযোগ দিও। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, কাবাতে গেলেন, মনোযোগ, আল্লাহ তো একদিন নিলে তো দেখবেন। হয়তো এমনও হতে পারে সেদিন আমি অদমের নামটা আপনার মনে পড়তে পারে, আপনি ওখানে যাই মনে পড়বেন, আমি তো জানতাম না, কিন্তু তো আমার নামে পৌঁছে যাবো বাগেরটা। ইসলাম এত সুন্দর, বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার আপনি ঢুকলেন কাবার সেহেন, মাঝখানে কাবা। এবার শুরু করতে হবে কি? বলেন, জোরে বলেন, কি? মনোযোগ আছে তো ভাইয়া? হজরে আসওয়াদের ফাঁকে ফাঁকে আপনি ঢুকে গেলেন, হাজার হাজার মানুষ। একটু মনোযোগ চাচ্ছি আমি সবার।
আমি জানি না আপনারা কথাটা কিভাবে নিচ্ছেন, তবে আমি আকার ইঙ্গিতে বলি, বাকিটা আপনারা বুঝে নেবেন, যেহেতু এখানে ক্যামেরা ট্যামেরা আছে, এক কথা বললে আরেক কথা অন্যদিকে নিয়ে যাবে। বিপরীত আকর্ষণ কম বেশি সবার ভিতরে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে। বিভিন্ন জায়গায় যেখানেই পুরুষ নারী এক জায়গায় হয়, সেখানে ওপেনলি দর্শন না হলো ইপটিজিং কিছু কুজারা তো এমন আছে একদম কিচ্ছু করতে না পারলো। আমি বলি ভাই, এই যে তুমি আমার বোনের গায়ে হাতটা লাগাইলা, তোমার কোন এটা লাগলো, এই যে কয় সেকেন্ড, কয় বেশি থেকে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কি মজা পাইছস তুই? 2টা সেকেন্ড নিজেকে কন্ট্রোল করতে পারলি না, তুই কিভাবে সৃষ্টির শ্রেষ্ঠ হলি রে ভাই? আমার একটু বুঝা, তুই কিভাবে রবের বান্দা, তুই কিভাবে নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হলি? আরে বান্দা যদি দেখতে মন চায়, আসল পুরুষ যদি, অনেক বোনেরা আছেন, অনেক মা বোনেরা আছেন পুরুষ জাতিকে ঘৃণা করে কয়েকটা পুরুষের কারণে। আজকে আমি সবাইকে সামনে রেখে একটা কথা বলি, পছন্দ হলে নিবেন, না হলে নেওয়ার দরকার নাই। সব ছেলে পুরুষ নয়, বিয়ে করলে স্বামী হওয়া যায় না। আমার আপনার মতো আমাদের মতো এরকম কিছু মানুষকে দেখে, ছেলেকে দেখে আমার অনেক মা বোনেরা পুরুষ জাতিকে অপছন্দ করে, বিয়ে করবো না, পুরুষ জাতি পছন্দ হয় না, নিজের বাপ ছাড়া ভাই ছাড়া আর কাউকে ভালো লাগে না, বাহিরের কোনো পুরুষ আমি পছন্দ করি না, কারণ পুরুষ জাতির প্রতি ঘৃণা চলে আসে। আমি শ্রদ্ধার সাথে বলি, বোন আমার কথাটা একটু মনের কান দিয়ে ভেবে দেখবেন। আপনার রব আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বলে পুরুষ জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আর আপনি যে পুরুষকে ঘৃণা করছেন আর আল্লাহর যে সৃষ্টি পুরুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন, দুই পুরুষ এক নয়। আমাদের মতো পুরুষকে পুরুষ মনে করলে, আমাদের মতো মানুষকে পুরুষ মনে করলে আপনার পুরুষ জাতির প্রতি ঘৃণা আসতেই পারে, কারণ ইপটিজিং আপনারা আমরা যেভাবে করি, ঘৃণা আসাটাই স্বাভাবিক। শ্রদ্ধার সাথে বলি, পুরুষ যদি দেখতে মন চাই, ইউসুফ নবীকে দেখেন, বদ্ধঘরের ভিতরও জুলেখার প্রতি চোখ তুলে তাকা নাই, ধরা তো অনেক দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে পুরুষ। পুরুষ যদি দেখতে মন চায়, ইউসুফ নবীকে দেখেন। সুবহানাল্লাহ বলবে না? আমাদের মতো কুজারা গুলারে দেখলে আমরা তেমনি কিনে লাগবো। একটু জোরে বলেন না রে ভাইয়া। এবার বলেন, ইপটিজিং ইসলামে পছন্দ করে? একটু জোরে বলেন, করে? ধর্ষণ ইসলামে পছন্দ করে? বেহায়াপনা ইসলামে পছন্দ করে? ইসলাম যা অপছন্দ করে আপনি একটু মিলে দেখবেন, সব কিছুই দুনিয়ার জন্য, সমাজের জন্য, দেশের জন্য ক্ষতি। দেখেন, নেশার বিপক্ষে প্রত্যেকটা দেশ অভিযান করে না? এই নেশার ইসলাম অনেক আগে হারাম করে দিয়েছে। সুতরাং আমাদেরকে একটু বোঝা দরকার, ইসলাম মানা মানি একজন দেশের সুস্থ নাগরিক হওয়া, ইসলাম মানা মানে পরিবারের একজন উজ্জ্বল সন্তান হওয়া। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, কাবা শরীফের ভিতর আপনি গেলেন, সেহেনে কাবা। ভাইয়া একটু সাইলেন্ট করলেন। 10-15 মিনিট আছেন আপনারা ইনশাআল্লাহ? কারো তো কোনো তাড়া নাই না? ঘর থেকে কোনো মিস কল দিচ্ছে জেনে? হ্যাঁ, কেউ মিস কল দেয়নি? আল্লাহ এবং রাসূলের জন্য সময় দিতে পারবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। ভাইয়া মনোযোগ দিবেন, আশিকদের আওয়াজ এখনো ছোট, তাহলে হবে না, আরো জোরে বলেন মারহাবা। ব্যাক টেক রাইকা চলেন। আমি বলতে চাচ্ছি যা আপনারা দিল দিয়ে শুনলে বুঝতে পারবেন, এটা দিয়ে শুনলে কিছুতে না, কারণ এটার বদভ্যাস আছে, ঢুকলে আরেক দিক দিয়ে বাইরে যাবে। কাজে আসবে, পিছনের বাইরে কষ্ট হচ্ছে আপনাদের? প্রেমিকরা একবার বলেন মারহাবা। এক কদম দুই কদম, এক কদম দুই কদম, এক কদম দুই কদম যাইতে 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 যখন 22 নম্বর, 21 নম্বর, 20 নম্বর পাবে আব্দুল আজিজ গেটে দিয়ে যখন ঢুকে, সবুজ গেট, বেশিরভাগ বাঙালিরা সবুজ গেট দিয়ে ঢুকে পাবে আব্দুল আজিজ। আরো তো অনেক গেট আছে। যখন তাই সামনে যায়, তত কাবার নিচের অংশটা আস্তে আস্তে চোখে পড়ে।
দূর থেকে তো তওয়াফকারীকে দেখে অস্থিরতা বাড়ে। একটু বুঝার চেষ্টা করবেন, যত এক কদম সামনে দেয় কাবা তত ক্লিয়ার হয়, এক কদম সামনে দেয় আস্তে 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 কালো গিলাপ দেখা যায়। যখন পুরা কাবাটা তার নজর আসে, সে স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব। অনেকে তো সিমটি দিয়ে পর্যন্ত দেখে আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবে। তখন আশেক বলে, কালো রং যে এত সুন্দর হয়, কালো রংটাও যে এত সুন্দর হয়, ও কাবা তোমার ঘরের গিলাপটা না দেখলে জীবনও বুঝতে পারতাম না, জীবনও বুঝতে পারতাম না। পৃথিবীর মানুষ কালো পছন্দ করে না, কিন্তু কাবার গিলাপ দেখতে মানুষ এমনও আছে ফরিয়াদের পর ফরিয়াদ করে, আল্লাহ জীবনে একবার হলো কাবা দেখার সুযোগ দিও, মদিনা দেখার সুযোগ দিও। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, কাবাতে গেলেন, মনোযোগ আল্লাহ তো একদিন নিলে তো দেখবেন। হয়তো এমনও হতে পারে সেদিন আমি অদমের নামটা আপনার মনে পড়তে পারে, আপনি ওখানে যাই মনে পড়বেন, আমি তো জানতাম না, কিন্তু দোয়া আমার নামে পৌঁছে দেবো বাগেরটা। ইসলাম এত সুন্দর, বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এবার আপনি ঢুকলেন কাবার সেহেন, মাঝখানে কাবা। এবার শুরু করতে হবে কি? বলেন, জোরে বলেন, কি? মনোযোগ আছে তো ভাইয়া? হজরে আসওয়াদের ফাঁকে ফাঁকে আপনি ঢুকে গেলেন, হাজার হাজার মানুষ। একটু মনোযোগ চাচ্ছি আমি সবার। আমি জানি না আপনারা কথাটা কিভাবে নিচ্ছেন, তবে আমি আকার ইঙ্গিতে বলি, বাকিটা আপনারা বুঝে নেবেন, যেহেতু এখানে ক্যামেরা ট্যামেরা আছে, এক কথা বললে আর কথা অন্যদিকে নিয়ে যাবে। বিপরীত আকর্ষণ কম বেশি সবার ভিতরে, এটা তো কি অস্বীকার করতে পারবে? বিভিন্ন জায়গায় যেখানেই পুরুষ নারী এক জায়গায় হয়, সেখানে ওপেনলি দর্শন না হলো ইপটিজিং কিছু কুজারা তো এমন আছে একদম কিচ্ছু করতে না পারলো। তা আমি বলি ভাই